আর একটু গেলেই সামনে পৌঁছে যাব। আমি যে ইনভাইট বাড়িতে যাচ্ছি, মিশর বাড়িতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ধান ক্ষেত লাগছে এখন। বলে না সোনার ধান ক্ষেত, সত্যি যেন সোনা ফলে আছে। আসলে কি জানেন তো, গ্রাম বাংলার পরিবেশের সৌন্দর্যটাই আলাদা। দেখলে চোখ মন প্রাণ সবই যেন জুড়িয়ে যায়। আর আপনারা তো খুব ভালো করেই জানেন গ্রাম বাংলায় ফ্রেশ হাওয়া, ফ্রেশ ওয়েদার, সব কিছুই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো ধানগুলো পড়ে গেছে, আবার এগুলো কাটবে ধীরে সুস্থে। পাশে শুধু ধান ক্ষেত, মাঝেতে রাস্তা। তো আমি রাস্তা বরাবর বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর একটু গেলেই সামনে পেয়ে যাব সর্ষে গাছ। দেখুন কত সুন্দর সর্ষে ফুল হয়েছে। জমিতে এখনো জল। অ্যাকচুয়ালি এইদিকে লো ল্যান্ড, জানেন তো, জলেতে চাষিদের খুব কাটতে প্রবলেম হয়। কারণ কাটাটা খুব সহজ, কিন্তু সেটা তো রাখার ব্যাপার আছে। সেই জন্য রাস্তার কোলে কোলেই ধানগুলো রেখেছে। ধান গাছগুলো একটু সকালেই নিয়ে চলে যাবে। কেউ গাদা দেবে, কেউ ছাড়বে, ছেড়ে নেবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা, এই রাস্তাটা না, সোজা রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা আপনি ওই পাড়ার মধ্যে যেতে পারবেন, এখান থেকে 5 নম্বরে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম জানা আছে আপনার? কোন জায়গাটা? এই যে রাস্তাটা, মানে পাড়াটার নাম জানা আছে? ওই পাড়াটা? হ্যাঁ, ওটা আপনার শ্রীরামপুর। শ্রীরামপুর না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একদিকে চারিদিকে তো রাস্তা চলে গেছে এদিক ওদিক, তো আমি জিজ্ঞাসা করে নিলাম এই রাস্তাটা কোথায় গেছে। এই রাস্তাটা শ্রীরামপুর, মানে আমি যেদিকে যাচ্ছি ওদিকেই গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ধান ক্ষেত। এগুলো ধান কাটা হয়ে গেছে অলরেডি। জমিতে জল নেই বলে জমিতেই রাখা আছে, এগুলো কাটতে বাকি। এখন দুপুর 1টা বাজতে চললো, এগুলো অলরেডি ঝাড়া হয়ে গেছে। তরপা করেছে, তরপা করে রাখছে যাতে বৃষ্টি বৃষ্টি এলেও সমস্যা না হয়, জলটা চলে যায়, সেইভাবে গুছিয়ে রাখছে। এই দেখুন ধানের গাদা, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে গাদা দিয়েছে। এতে বৃষ্টি হলেও আর কোনো সমস্যা নেই, বৃষ্টির জল ভেতরে ঢুকবে না, অলরেডি বেরিয়ে যাবে। এত সুন্দর করে গাদা দেয়া, একে গাদা বলা হয়। কেউ দেয় নিজের বাড়ির কাছে, কেউ দেয় জমিতে, যে যেমন সুবিধা অনুযায়ী। দেখুন সোনার বাংলা এই কারণেই বলা হয়, যেন সোনা ফলে আছে।